والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ সদর উপজেলার ১ নম্বর সাধুয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি ইউনিয়ন আমির বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শহীদুল ইসলাম, মঞ্চভূষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ, জামাতের সহকারী সেক্রেটারি জেলার মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলার আমির ডক্টর হাবিবুর রহমান, উপজেলার ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমেত ভাইসব, সাংবাদিক, ইউটিউবার ভাইসব, সরকারি দায়িত্বে রত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সমেত ভাইসব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আমার শুভেচ্ছা রইল। সম্মানিত ভাইসব, আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদীদের 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আমি রাসূলদেরকে প্রেরণ করেছিলাম বায়নাত দিয়ে, সাথে কিতাব ও মিজান দাঁড়িপাল্লা নাজিল করেছিলাম। উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, তাদের মিশন ছিল সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, লিয়াকুমান নাসু বিল কিসত। বাংলাদেশ জামাত ইসলামী নবীদের রেখে যাওয়া কাজই পালন করে যাচ্ছে। আমরা একটা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই, একটা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, একটি জনকল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, একটি সম্প্রীতিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যে সমাজে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি থাকবে না। সম্মানিত ভাইসব, বাংলাদেশ স্বাধীনের পর থেকে পর্যন্ত যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তারাই দুর্নীতি আর দুঃশাসন ছাড়া জাতিকে আর কিছু দিতে পারে নাই। আমরা দুর্নীতি আর দুঃশাসন উচ্ছেদ করতে চাই। সমাজে যত প্রকার খারাপি আছে, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি সব কিছু উচ্ছেদ করতে চাই। আপনাদের সহযোগিতা চাই। আপনাদের রাজি আছেন? হাত নামান। সম্মানিত ভাইসব, বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা আছে দুর্নীতি। আমরা বিশ্বাস করি দুর্নীতি যদি দূর করা যায়, দেশ সমাজ ভালো হয়ে যাবে। আমাদের আমির জামাত ডাক্তার শফিক রহমান ঘোষণা দিয়েছেন, 24 সালের 5 আগস্ট এদেশের ছাত্র জনতার সাথে নিয়ে আমরা ফ্যাসিস্টকে তাড়িয়েছি। এটা একটা বিজয়। আর একটা যুদ্ধ করতে হবে, সে যুদ্ধটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। আপনাকে রাজি আছেন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে? হাত নামান। সম্মানিত ভাইসব, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে ফয়সালা হবে, দুর্নীতি মুক্ত সমাজ রাষ্ট্র গঠিত হবে, যা দুর্নীতি ওলা দুর্নীতি যুক্ত সমাজ আবার ফিরে আসবে। সম্মানিত ভাইসব, এ যাবৎ আমরা শুনছি যারা এই ক্ষমতা আছে
তারা এই উন্নয়নের গল্প শোনায়, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কিন্তু উন্নয়নের পিছনে থাকে ব্যাপক লুটপাটের পরিকল্পনা। লুটপাট বন্ধ করতে হলে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা লুটপাট করব না, কাউকে লুটপাট করতে দেব না। আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা সন্ত্রাস করব না, কাউকে সন্ত্রাস করতে দেব না। আমরা টেন্ডারবাজি করব না, টেন্ডারবাজি কাউকে করতে দেব না। সকল প্রকারের অন্যায় অপকর্মের কবর রচনা করা হবে। একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদকতা মুক্ত সুন্দর সমাজ গঠন করার জন্য কি দুর্নীতিবাজদেরকে আপনারা নির্বাচিত করবেন? কোন চাঁদাবাজি কি সমাজ থেকে চাঁদাবাজ উচ্ছেদ করতে পারবে? টেন্ডারবাজ কি সমাজ থেকে টেন্ডারবাজ উচ্ছেদ করতে পারবে? অতএব টেন্ডারবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদকতা মুক্ত যদি সমাজ গঠন করতে হয়, জামাত ইসলামী এবং ইসলামপন্থী লোকদের ছাড়া বিকল্প নাই। অতএব আমি আহ্বান জানাবো, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে জামাত ইসলামী ইসলামপন্থীদের প্রার্থীদেরকে বিজয়ী করবেন। আর যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, দখলদারিত্ব করে, এদেরকে ব্যালটের মাধ্যমে বিদায় করতে হবে। রাজি আছেন কি আপনারা? সম্মানিত ভাই সব, আগামী নির্বাচন একটা যুদ্ধ, নির্বাচনী যুদ্ধ। এই নির্বাচনী যুদ্ধে জয়ী হয়ে দেশ থেকে সকল প্রকারের অপকর্ম দূর করতে হবে। আপনারা রাজি আছেন? সম্মানিত ভাই সব, আগামীতে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বসে থাকলে চলবে না। আমাদের এই লক্ষ্যে কাজ করতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেক বাড়িতে বাড়িতে, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক ব্যক্তির কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে হবে। আপনাকে রাজি আছেন? হাত নামান। কারোর ভয় ভীতি, কারোর রক্ত চক্ষু, কারোর হুমকি ধামকি পরোয়া করবেন না। আল্লাহ পাক কুরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, মন মারায়ও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। শর্ত আল্লাহ দিয়েছেন, যদি তোমরা মুমিন হও। অতএব কারোর হুমকি ধামকি ভয় আপনারা পিছপা হবেন না। সম্মানিত ভাই সব, বর্তমান সরকার সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। আমরা সরকারের কে সাধুবাদ জানাই, কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো লেভেল প্লেইং ফিল্ড চালু হয় নাই। এখনো আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এলাকায় ভোট চাঁদি পারবেন না আমাদের এলাকা, এটা বলা হচ্ছে। আমাদের পোস্টার ছেড়া হচ্ছে, আমাদের ফেসবুক ফেস্টুন ছেড়া হচ্ছে। এখনো উস্কানিমূলক কাজ অব্যাহত রেখেছে। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব আপনাদের। সমাজের এসব কীট, এই সমস্ত কীট দূর করার দায়িত্ব আপনাদের। প্রশাসনের দায়িত্ব দুষ্টের দমন, শিষ্টের লালন। বিগত আমলে আমরা দেখেছি ঠিক উল্টো পরিবেশ। বিগত আমলে
দুষ্টের লালন করা হতো আর শিষ্টকে দমন করা হতো। এই বিপরীতমুখী আচরণ প্রশাসনের কাছে আমরা চাই না। সম্মানিত ভাই সব, বিগত আমলে আমরা দেখতাম অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করত, সম্পূর্ণ অন্যায়ভাবে, এবং কোর্টে হাজির করা হতো। বিচারকরাও অন্যায়ভাবে সেই কেসগুলো মিথ্যা কেস গ্রহণ করত। সাংবাদিক ভাইরা কিছু মনে করেন না, সাংবাদিক ভাইরাও তাও প্রচার করত। এই অবস্থার চলতে দেওয়া যাবে না। একটা দেশে যদি পুলিশ, কোর্ট আর সাংবাদিক এক পক্ষে চলে, অন্যায়ের পক্ষে চলে, তাহলে মানুষ চলতে পারে না, মানুষ বসবাস করতে পারে না। সম্মানিত ভাই সব, এরকম অবস্থার আবার পুনরাবৃত্তি ঘটুক, তাকে আপনারা চান? অতএব সংঘবদ্ধভাবে, সম্মিলিতভাবে এই অপশক্তিকে বিদায় জানাতে হবে। সম্মানিত ভাই সব, আমি কথা বলতে চাই না, কথা একটাই, আগামী নির্বাচনে বিজয় হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কষ্ট না করলে কেষ্ট মেলে না। নো পেন্স নো গেমস, একটা ইংরেজিতে কথা আছে। অতএব এখন থেকে আহ্বান জানাবো, যারা যে সময় দিতেন, এ আর কয়টা দিন, তো বেশি বেশি সময় দিতে হবে, ডবল সময় দিতে হবে। আপনারা রাজি আছেন? জি, হাত নামান। সম্মানিত ভাই সাহেব, আমি কথা শেষ করে দিতে চাচ্ছি, যে শেষ করছি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি নিজেও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে হেফাজত করুক, আমাদের এই দেশকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের জন্য সামনে একটি সুন্দর নির্বাচনের উপহার দিক এবং এরপরে একটা সুন্দর সমাজ গঠন করার তৌফিক দান করুক। এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসেন বসেন বসেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের জেলা আমির সাহেব।